এবং বিজেপিও রাস্তায় আছে, সেখানে কিন্তু বামেরাও রাস্তায় রয়েছে। বামেরা বলছে যে সেদিন রাত্রিবেলা যদি আমরা গাড়ি না আটকাতাম তাহলে এইভাবে সত্যি সামনে আসতো না। তাহলে বামেরা যদি গাড়ি আটকাবারই দরকার ছিল তাহলে তো দাহ করা থেকে আটকাতে পারতো, সেইভাবে যদি ওদের স্ট্রেংথ থাকতো। আমার মনে হয় না এগুলো, দেখো এগুলো আমি এই জায়গাটাতে বলতে চাই না, বাট তুমি বলছো বলে তাও বলছি যে এগুলো পলিটিক্যাল গেইন করার চেষ্টা করছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে। সেটা করতেই পারে, ওনারা আগের বারেও ছিল, এবারেও করবে। ওই শূন্য ছিল, শূন্যই থাকবে, এতে বিশেষ কিছু যায় আসে না। এবং আমরা কিন্তু দেখলাম নবান্ন অভিযানের দিন যে অত্যাচার হয়েছে রীতিমতো ছাত্রদের ওপর, তারপরে কি অন্য কোনো অভিযানে ডাক দেওয়ার কথা এই মুহূর্তে ভাবা হয়েছে? সেটা ছাত্র সমাজের যারা আছে আহ্বায়ক তারা বলতে পারবে। তাও তাদের সাথে কথা যেটুকু হচ্ছিল যে তাদের একটা ভাবনা চিন্তার প্রসেসে রয়েছে যে আরেকটা নবান্ন অভিযান করা যায় কিনা, সেটা তারা সিদ্ধান্ত নেবে, তারা প্রেসকে বলবে। তবে ওরা বলছিল যে অনেক লোক ওদেরকে ফোন করে করে বলছে বা অনেকে আগ্রহ প্রকাশ করছে, সেক্ষেত্রে ওরা একটা ডাক দিতে পারে। সিপি কিন্তু এখনো পদত্যাগ করলেন না। এত 22 ঘন্টা ধরে যে অনড় অবস্থান চলল, এখনো কিন্তু মেডিকেল কলেজগুলোতে অবস্থান বিক্ষোভ চলছে। তো কি মনে হয় আদৌ সিপি মানে পদত্যাগ করবে, নাকি সামনে কিন্তু দুর্গাপুজো ইস্যু ঘুরে যেতে পারে? দেখো, পুজোর মতন করে হবে, পুজোর সঙ্গে ইস্যু ঘোরার কোনো সম্পর্ক নেই। পুজো 4 দিনের পুজো, 4 দিন পর শেষ হয়ে যাবে। আজকে গণেশ পুজো, তৃণমূল কংগ্রেস একটু বেশি ভক্তি দেখাচ্ছে এবছর দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা ওরা চেষ্টা করবে, কিন্তু মানুষ এতে ভুলবে না, মানুষের জায়গায় স্টিক থাকবে। আর সিপির কথা হচ্ছে, দেখো খুব দুর্ভাগ্যজনকভাবে একটা কথা বলছি, সরকারের তাবেদারি যারা করে, যে সরকারি অফিসাররা করে, তারা কোনো একটা পোস্ট থেকে যদি রিজাইন করেও দেয়, পরবর্তীকালে বিকেলের মধ্যে তাকে অন্য একটা কিছু গিফট হিসাবে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, একদমই তাই। এবং আগেও প্রচুর উদাহরণ আছে, একের পর এক অফিসারের নাম বলতে পারি, কিন্তু সেটা মনে হয় না যে তাতে আখেরে কিছু লাভ হবে। এটা একটা দাবি উঠে এসছে আন্দোলন থেকে, ডাক্তারদের দাবি। সেই দাবির প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি রয়েছে। আমরাও দল হিসাবে বারবার গেছি। কালকে হোম মিনিস্ট্রির কাছে চিঠি লিখেছে শুভেন্দু অধিকারী সিপিকে বদল করার নিয়ে বা হস্তক্ষেপ করা নিয়ে। সেটা চলছে, সেই প্রসেস চলছে। তবে আমার মনে হয় না এতে আদতে কিছু লাভ হবে, কারণ আবার উনি অন্য একটা কোনো জামা কাপড় চেঞ্জ করে আবার কোনো একটা জায়গায় চলে আসবে। কারণ আমি এই কথাটা বলছি কেন, কারণ গত বছর আমরা কিন্তু দেখেছিলাম যে চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছিল সেখানে কিন্তু সাদা কাপড় দিয়ে ওই জায়গাটা মুড়িয়ে দেওয়া হয়েছিল। দুর্গাপুজোর সময় কিন্তু অনেক মানুষ ওনাদের সঙ্গে দেখা করতে গেছিলেন। এই কিছুদিন আগে 14,000 কর্মী নিয়োগের রায় দিল হাইকোর্ট। তো সেটাই আমি বলছি যে আবার ওই রকম কিছু একটা হবে না তো? যে দেখো, এবার যদি সাদা কাপড় দেয় তাহলে সাদা কাপড় মানুষ ছিঁড়ে ফেলে দেবে, পরিষ্কার কথা। এবং এগুলো চাকরি প্রার্থীদের বিষয়টা আলাদা ছিল, আর এই বিষয়টা একদমই আলাদা। এই বিষয়টা, এই যে ঘটনা ঘটেছে, এর সঙ্গে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তাতে আমরা যথেষ্ট আশাবাদী। এবং খুব সম্প্রতি 9 তারিখ মানে আসতে চলেছে এবং 1 মাস পূর্ণ হবে ঘটনাটার। আন্দোলন কি আরও তীব্রতর হবে বলে মনে হচ্ছে? অবশ্যই তীব্রতর হবে, এবং এই আন্দোলনকে তীব্রতর করার যে দায়িত্ব, সেটা সাধারণ মানুষ নিয়েছে। এবং মানুষও জানে যে এটা এত সহজে এই জাস্টিস আসবে না, কারণ যেভাবে প্রশাসনের তরফ থেকে প্রথম থেকে চেষ্টা করা হয়েছে ঘটনাকে ধামাচাপা দেওয়ার, তার জন্য মানুষ প্রস্তুত রয়েছে আন্দোলনকে তীব্রতর করা।